বিরতির পর স্বাগত। অধিবেশনের আজ তৃতীয় দিন এবং অধিবেশনের সমস্ত বিষয়ের দিকে নজর রাখছে নিউজ ভ্যানগার্ড। তবে এবার কিন্তু দেখা গেল বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে অধিবেশনে বিরোধীরা কটাক্ষ করে। বিরোধীদের নিশানায় রয়েছে ট্রেজারি বেঞ্চ। স্কুলে বাড়ছে ড্রপ আউটের সংখ্যা। বিধানসভায় অভিযোগ করলো বিরোধীদের অভিযোগের জবাবও দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অর্থাৎ যে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে বহুদিন যাবত একটা অভিযোগ উঠে আসছিল যে বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্যের একটি প্রজেক্ট হলেও সেখানে তেমন কোনো ডেভেলপড বা সেখানে সাফল্য উঠে আসছে না, যে দাবি বিরোধীরা করছিল। এবার কিন্তু আবারও অধিবেশনের তৃতীয় দিনে বিরোধীরা এই বিষয়টাকেই হাতিয়ার করেছে। বিরোধীদের মূলত প্রশ্ন ছিল যে বিদ্যাজ্যোতি প্রকল্প থাকার পরেও স্কুলে কেন ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। আর সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বিরোধীদের একের পর এক অভিযোগ এই বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে, আর সেই বিষয়টা নিয়ে জবাবও দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঠিক মুখ্যমন্ত্রীর কি বক্তব্য ছিল? বিদ্যাজ্যোতি যে প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প আজকে ত্রয়োদশ ত্রিপুরার বিধানসভার ষষ্ঠ অধিবেশনের শেষ দিন এবং বিধানসভা থেকে সকালবেলা থেকেই বিধানসভা শুরু হওয়ার পর থেকেই কিন্তু শাসক বিরোধী যে তরজা, সেই তরজা কিন্তু বিভিন্ন ইস্যুতে অব্যাহত থাকে। কারণ হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এযাবৎকাল একটু বিরোধীরা কিন্তু সরকার পক্ষকে চেপে ধরার তারা কৌশল নিয়েছে। সেই কৌশলেই দেখা গেল যে আজকে সেই কৌশলেই বিদ্যাজ্যোতি প্রকল্পকে হাতিয়ার করতে বিরোধীদের এবং বিশেষ করে বাম নেতারা কিন্তু বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরকারের কড়া সমালোচনা করে। বিরোধীরা যেটা মূলত অভিযোগ করেছেন আজকে বিধানসভার অধিবেশনে, যে বিদ্যাজ্যোতি প্রকল্প হয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পেতে ঠিকমতো সুফল ছাত্রছাত্রীরা পাচ্ছে না এবং এই বিদ্যাজ্যোতি প্রকল্পে যে ইংলিশ মিডিয়াম, সেই ইংলিশ মিডিয়ামে হঠাৎ করে ছাত্রছাত্রীদের পড়তে গিয়ে তাদের অসুবিধায় হচ্ছে এবং সেই সঙ্গে হঠাৎ করে এই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ার পর কিন্তু বহু ছাত্রছাত্রী রেজাল্ট খারাপ হয়েছে বলে আগের বিধানসভার আগেই বহুবার কিন্তু অভিযোগ তুলেছে বিরোধীরা। এবং সেই জায়গা থেকে বিরোধীদের যে আজকে একটা বক্তব্য ছিল যে কেন তাদের এই অভিযোগ, তারা আজকে সেই অভিযোগেরই বিধানসভায় জবাব দেওয়ার চেষ্টা করেছেন বা সরকার পক্ষকে অ্যালার্ট করার চেষ্টা করেছেন। কারণ তাদের যেটা মূলত দাবি, এই বিদ্যাজ্যোতি প্রকল্পের পরই তোমার হচ্ছে ঠিক মতো স্কুলে তোমার হচ্ছে এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর মতো ঠিক মতো তোমার হচ্ছে শিক্ষক নিয়োগ হয়নি। শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে কিন্তু একটা শিক্ষক স্বল্পতায় ভুগছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি এবং এই বিদ্যাজ্যোতি স্কুলে অনেকেই ঠিকমতো ইংলিশ মিডিয়াম বুঝতে না পেরে তারা কিন্তু স্কুলমুখী হচ্ছে না এবং সেই সঙ্গে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে বলে কিন্তু বিধানসভাতে প্রশ্ন তোলেন বিরোধীরা। এবং শুধু তাই নয়, তারা আরো যেটা বলার চেষ্টা করেন যে এই বিদ্যাজ্যোতি যে প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে ড্রপ আউটের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বিদ্যাজ্যোতি প্রকল্পে সেইভাবে সাধারণ মানুষ উৎসাহী দেখাচ্ছে না। কারণ হচ্ছে বহু স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, পর্যাপ্ত পরিমাণে ইংলিশ মিডিয়াম করতে গেলে যে পরিকাঠামোগুলি প্রয়োজন হয় সেই সমস্ত পরিকাঠামো নেই বলেই এই প্রকল্পের যে আওতায় যে স্কুল, সেই স্কুলের থেকে কিন্তু তোমার হচ্ছে সাধারণ যারা ছাত্রছাত্রীরা তারা তোমার হচ্ছে আগ্রহ হারাচ্ছে। এছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পের যে জেলার পরিস্থিতি বা মফস্বল শহরগুলি বা মফস্বলের যে পরিস্থিতি, সেইখানের হাল আরো খারাপ বলে বিধানসভাতে প্রশ্ন তোলেন বিরোধীরা। সরকার পক্ষে যেহেতু মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি বিষয়টাকে বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে নস্যাৎ করেন এবং আগামী দিনে এই বিদ্যাজ্যোতি প্রকল্প হচ্ছে সরকারের একটা স্বপ্নের প্রকল্প। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যাতে জাতীয় স্তরে তুলে নিয়ে আসা যায়, জাতীয় স্তরে ইংলিশ মিডিয়ামের সঙ্গে যাতে এই রাজ্যের যে সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলি, সেই
সেই স্কুলগুলি যাতে তাদের শিক্ষা ব্যবস্থায় পাল্লা দিতে পারে তার জন্য সরকার সমস্ত রকম পরিকল্পনা করছে এবং স্কুলগুলিতে দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে বলে কিন্তু এর আগেই আশ্বস্ত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সেই ক্ষেত্রে বিরোধীরা যে শুধুই মাত্র সমালোচনার জন্য সমালোচনা করছেন এবং যেই ক্ষেত্রে বাম আমলের যে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক স্কুলের ব্যবস্থা, সেটা একেবারে তথৈবচ ছিল, সেই জায়গা থেকে যদি ইংরেজি শিক্ষায় এবং এই ইংলিশ মিডিয়াম আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিতে হয় তাহলে কিন্তু রাজ্যের শিক্ষার যে মান, সেই মান উন্নত করতে হলে অবশ্যই সেই ক্ষেত্রে ইংরেজি শিক্ষার প্রাধান্য দিতে হবে। সেই ইংরেজি শিক্ষার প্রাধান্য দিতে গিয়ে প্রথমে হয়তো কিছু ভুল, কিছু ত্রুটি কিন্তু লক্ষ্য করা গেছে। সেই ভুল ত্রুটিকে লক্ষ্য করে সরকার কিভাবে এগিয়ে চলবে এবং সরকার কিভাবে এই বিদ্যাজ্যোতি যে প্রকল্প, সেই প্রকল্পকে সাকসেস করবে তা নিয়েই মূলত আজকে বিধানসভায় জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তথা শিক্ষামন্ত্রী মানিক সাহা অঙ্কিতা। ধন্যবাদ নীল। অর্থাৎ বিরোধীদের জবাবও দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো তা উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার এবং রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে আরো ঢেলে সাজাতে এবং উন্নত প্রযুক্তি থেকে শুরু করে কিভাবে পরিকাঠামো উন্নয়ন করা যায় তার জন্য এই বিদ্যাজ্যোতি প্রকল্প আনা হয়েছে। একাধিক বিষয় কিন্তু রাজ্য সরকার বারবারই বলে থাকে, বিশেষ করে শাসক দলের এই বক্তব্য থাকে। তবে সেক্ষেত্রে বিদ্যাজ্যোতি প্রকল্প ঠিক সেভাবে সফলতা অর্জন করতে পারছে না, বা যারাই বিদ্যাজ্যোতি প্রকল্পে পঠন পাঠন গ্রহণ করছেন বা পড়াশুনো করছেন তারা সেভাবে সেই পড়াশোনাটাকে গ্রহণ করতে পারছে না, এমনটাও কিন্তু অভিযোগ আমরা বারবার শুনেছি বিরোধীদের পক্ষ থেকে। এবং এই অভিযোগ কিন্তু আবারও আজ দেখা গেল অধিবেশনের তৃতীয় দিন একেবারে বিরোধী বেঞ্চ থেকে সরাসরি সেই প্রশ্ন কিন্তু ছোড়া হয় ট্রেজারি বেঞ্চে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।